পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপরে সরকারের দ্বারা বিভিন্ন রকমের চক্রান্ত হচ্ছে বা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেটা ওবিসি সার্টিফিকেট নিয়ে পশ্চিমবাংলার মানুষ বিভ্রান্তিতে আছে। ধরুন আপনি ওয়াকফ সম্পত্তি নিয়ে পশ্চিমবাংলা তথা টোটাল ভারতবর্ষের মানুষ সমস্যার মধ্যে আছে। এবং আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গাটা দেখুন, একটা বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এই সংখ্যালঘু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে লিডারশিপ নেই। এরা নিজেরা নিজেদের মধ্যে একে অপরের কাদা ছড়াছড়িতে ব্যস্ত হয়ে যায়। সংখ্যালঘু মুসলমান সারা ভারতবর্ষে প্রচুর, কিন্তু এত বড় একটা জনগোষ্ঠী, এত বড় একটা সম্প্রদায়ের মানুষের সারা ভারতবর্ষের মধ্যে যোগ্য লিডারশিপের অতি প্রয়োজন ছিল। আজকে এরা বিভিন্ন দলে, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতাদর্শে সব ছাইচিট হয়ে গিয়েছে। আবার এদের মধ্যে থেকে যখন কোনো নেতা বা নেতৃত্ব তারা উঠে আসে, এই সম্প্রদায়ের মানুষ তাদের উপরে এমন কিছু কথা বলে বা তাদের উপরে এমন কুকথা এবং অত্যাচার নেমে আসে যে সেই সমস্ত মানুষ তার নিজের কমের মানুষের, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের পাওয়া তো দূরের কথা, তাদের দ্বারাই প্রতারিত হয়ে যায়। এই সুযোগটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা কাজে লাগায়। সেটা কংগ্রেস বিগত দিনে যেমন কাজে লাগিয়েছিল। আমি আমার পশ্চিমবাংলার বিষয়ে বলি, স্বাধীনতার পরে কংগ্রেস কাজে লাগিয়েছে, স্বাধীনতার পরে বামফ্রন্ট কাজে লাগিয়েছে, স্বাধীনতার পরে আমরা তৃণমূল কংগ্রেসকেও কাজে লাগাতে দেখেছি। কিন্তু আফসোস, এই তিনটি রাজনৈতিক দল বিগত দিনে যে সরকারে ক্ষমতায় থেকেছে, কিন্তু মুসলমানদের কোনো লিডারশিপ এরা তৈরি করতে দেয়নি। এবং এরা সুপরিকল্পিতভাবে তৈরি হতে দেয়নি, কারণ এরা জানে পশ্চিমবাংলায় মুসলিম সম্প্রদায়ের সংখ্যা যে পর্যায়ে আছে, যদি এরা লিডারশিপ আসে তাহলে কিন্তু এরা আগামী দিনে একটা জায়গায় পৌঁছে যেতে পারে। এই ভয়। আর একটা হচ্ছে, মুসলমান সম্প্রদায়ের মানুষ হচ্ছে প্রতিবাদী। এরা অন্যায়কে অন্যায় বলতে জানে, ন্যায়কে ন্যায় বলতে জানার বলার ক্ষমতা এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছে। তাই এরা যদি আসে তাহলে ওদের অন্যায় কাজগুলোকে এই সংখ্যালঘু মুসলমানের নেতারা বলবে। এই ভয় থেকে মুসলিম সম্প্রদায়ের লিডারশিপ এরা হতে দেয়নি। যদি লিডার থাকতো, যদি এদের মতো এদের প্রতিবাদ করার লোক থাকতো, তাহলে আজকে এই যে পশ্চিমবাংলার ওবিসির প্রবলেম হয়েছে, এই ওবিসির প্রবলেমের জন্য মমতা ব্যানার্জিকে 7 বার ভেবে ওবিসি সার্টিফিকেট করতে হতো। যদি সেই পরিস্থিতি থাকতো, এসআইআর এ আজকে যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে বেশি সংখ্যক মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে, নির্বাচন কমিশনেরও 5 বার ভেবে চিনতে এই কাজ করতো বলে আমি মনে করছি। তাই আমি বাংলার এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলমান ভাই বোনদের কাছে আহ্বান রাখবো, আপনারা একে অপরের সঙ্গে বিভেদ না করে সকলে আপনারা একত্রিত হন। পশ্চিমবাংলায় পরবর্তী পরিস্থিতি খুবই ভয়ঙ্করের দিকে আগাচ্ছে। আপনারা সামনে শুধু দেখছেন, আভ্যন্তরীণ বিষয়কে আপনারা চিন্তা ভাবনা করে দেখুন। খুব কঠিন চক্রান্তের শিকার আমরা হয়ে যাচ্ছি এবং পরবর্তীতে আমরা অনেক বড় সমস্যায় পড়ে যাব। তাই আমি আপনাদের ভাই হিসেবে, আমি বাংলার একজন নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান রাখলাম, যেমন নেতৃত্ব এবং বিভিন্ন সংগঠনের নেতাদের কাছে, সঙ্গে সঙ্গে বাংলার আপামর আমার ভাই বোন বাবাজিদের, বয়োজ্যেষ্ঠদের কাছে আহ্বান রাখছি, আপনারাও বিভিন্ন নেতাদের ফাঁদে না পা দিয়ে আপনারা আপনাদের নেতা বেছে নিন এবং কে ন্যায় আর কে অন্যায়ের পথে আছে সেটা বিবেচনা করে একত্রিতভাবে একযোগ হন। না হলে কিন্তু আমাদের বড় বিপদ চলে আসবে। এই দাবি আমি আপনাদের কাছে রাখলাম। আসুন আমরা সবাই মিলিতভাবে সুন্দর বাংলা গড়ি।